বিশ্বকর্মা পুজোর আগের রাতে দেখো তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটা ধুয়ে নিচ্ছে, কারণ আর সকালে আর সময় হয়ে ওঠে না। সেই জন্য আগের দিন রাত্রে গাড়িটা ধুয়ে নিচ্ছে। আর এই দুটো সাইকেল হচ্ছে আমার ছেলের, এগুলো ওর 5 বছরের যখন জন্মদিন হয়েছিল তখন দিয়েছিল। তাই এই সাইকেলগুলো ধুয়ে নেবে, কারণ এগুলো ও চালায়, এগুলো একটু পুজো হবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। রায়কিশোরী রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজ কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কি করলাম। আর আজ তো তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, আর আমার ছেলেরও আজ ছুটি আছে, কারণ ছেলের আমার পরীক্ষা শেষ হয়েছে, তাই স্কুল এখন ছুটি। তাই চলো সব মিলিয়ে মিশিয়ে যেটুকু পারবো সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো আজ আর বেশি কথা না বলে শুরু করি আজকের একটা ব্লগ ভিডিও। প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে তুলসী মহারানীকে ধূপ দেখিয়ে দিয়েছি, কারণ আজ তো একাদশী, তাই গাছে জল দিইনি। আর এটা হচ্ছে আমাদের কাজের বৌমা, দেখতেই পাচ্ছ কাজের বৌমা আমাদের বাসনগুলো ধুয়ে সেগুলো মুছে দিচ্ছে। কাজের বৌমা আমার খুবই ভালো। আর আমি চলে এসেছি তারপর দেখো রান্নাঘরে এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, আর আমি এদিকে চা করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি চা খাবো আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে একটু দুধ বিস্কুট দেবো। তাই ও দুধ বিস্কুট খায়। আর দেখতেই পাচ্ছ আমি ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি, কারণ ও সর খায় না, সেই জন্য আমাকে দুধটা ছেঁকে দিতে হয়, নইলে আবার খাবে না। তারপরে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতন পিডিয়াশিওর। ও পিডিয়াশিওর দিয়ে খেতে ভালোবাসে, আর সকালে কিন্তু চা খায় না, দুধ বিস্কুটই দিয়ে ওকে। এই দেখো উঠে পড়েছে আমার ছেলে, ব্রাশ ট্রাশ করে জল টল খেয়ে রেডি, ওকে দিলাম, ও খাবে। দেখো তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে, আর শাশুড়ি মাও কিন্তু উঠে পড়েছে, তাদেরকেও কিন্তু চা দিয়ে দিয়েছি। তারা সকালে একটু র চা খায়, তাই একটু র চা দিয়ে দিয়েছি। আর ছেলেকে বলেছি একটু বই খাতা খুলতে, কারণ সে বসতে চাইছিল না, বলছে আমার পরীক্ষা শেষ, আমি কিন্তু এখন বসবো না। তাও বললাম একটু বসতে। আর তোমরা সবাই জানো আজ বিশ্বকর্মা পুজো, তোমার দাদাভাইয়েরও ছুটি, আর ছেলের বললাম পরীক্ষা, সেই জন্য ছুটি আছে। তো সবাইকে চাটা দিয়ে চলে এসেছিলাম রান্নাঘর। আজ কিন্তু আমার রান্নার সেরকম ঝামেলা নেই, কারণ আমার শাশুড়ি মায়ের আজকে একাদশী। শাশুড়ি মা একাদশীর দিন একটু ফল মিষ্টি এ সকলই খায়, তো আমাদের 3 জনাকার মতন রান্না করব। আর এর মাছের বৌমা এলে কিন্তু মাছ নিয়ে দেবো। আর আজকে করব একটু সোয়াবিনের তরকারি, সেই জন্য তোমার আলু কেটে নিচ্ছি, আলুটা কেটে একটু সেদ্ধ করব। সেদ্ধ করা আলুতে কিন্তু তরকারিটা খেতে একটু বেশ ভালো হয়, সেই জন্য তোমার আলুটা কেটে সেদ্ধ করব। আর আলুগুলো দেখতেই পাচ্ছ খুবই ভেতরগুলো খুবই বাজে, ওইগুলো যদি না বাদ দিই তাহলে তোমার সেদ্ধ হতে চায় না, তাই ওগুলোকে কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তাই আলুটা দেখো আমার মোটামুটি কাটা হয়েই গেছে। আর এইদিকে আমাদের মাছের বৌমাও ধরো চলে এসেছে, দেখতেই পাচ্ছ মাছের বৌমা এসেছে, মাছ নিয়ে দেখো চলে এসেছে মাছের বৌমা। এই মাছের বৌমার কাছে কিন্তু আমরা যেদিন ধরো মাছ নেওয়া হয় সেদিন কিন্তু এই মাছের বৌমার কাছে আমরা মাছ নিই, বাজার সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না। আর কিছুদিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল ইলিশ মাছ পেলে নিয়ে আসবে, তো আজকে দেখো ইলিশ মাছ পেয়েছে, সেই জন্য আজকে ইলিশ মাছই এনেছে। আর মাছটা দেখতেই পাচ্ছ বেশ বড় আছে, আর মাছটা বেশ ভালো ছিল, দেখেই মনে হচ্ছে যে বেশি দিনের নয়, বেশ ভালো। আর মাছের ভেতরে পুরো ডিম ভরা এরকম মাছ তোমার দাদাভাই অনেক দিন ধরেই বলছিল, তো আজকে পেয়েছে তো নিয়ে এসেছে। তো আজকে ইলিশ মাছটাই নেব, তো ইলিশ মাছটাই আজকে রান্না করব। আর এই মাছের বৌমা কিন্তু খুবই ভালো, মাছ কেটে ধুয়ে দিয়ে যায়, কারণ আমাদের বাড়িতে একটু নিজেদের মতন হয়ে গেছে, সেই জন্য ওগুলো করে দেয়। আর দেখো মাছ কাটতে কাটতেই কিন্তু চলে এসেছিলো আমাদের পুরোহিত কাকু, তো সেই দিকেও একটু যেতে হলো। পুরোহিত কাকু, আমি কিন্তু আগে থেকেই সবটা রেডি করে রেখেছিলাম, কারণ আজকে বুঝতেই পারছো বিশ্বকর্মা পুজোর দিন অনেক পুজো থাকে, তাই আজকে একটু তাড়াহুড়ো হয়ে যায়, সেই জন্য আগে থেকে সবটা রেডি করে রেখেছিলাম। আসা মাত্রই ধরো সব কিছু দিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। আর তার আগেই তোমার দাদাভাইয়ের গাড়িতে আর আমার ছেলের সাইকেলে কিন্তু ফুলের মালাটা লাগিয়ে দিয়েছিলাম। আর আগে থেকেই ভোগটা নিবেদন করে ধূপ প্রদীপ সব জেলে রেডি করে দিয়েছি, যেন তাড়াতাড়ি পুজোটা করে দিতে পারে, কারণ তারও অনেক ধরো পুজো করার থাকে। আর এই কাকুই আমাদের বাড়িতে যে কোনো পুজোতে এই কাকুই কিন্তু পুজো করে।
তো তারপরেই দেখো করে নিয়েছি একটু ম্যাগি, কারণ আমার ছেলে বলছিল আজকে পুজো উপলক্ষে তুমি কিন্তু আমাকে একটু ম্যাগি করে দেবে, আর ও তো ম্যাগিটা খেতে খুবই পছন্দ করে, তাই ওকেও করে দিলাম আর আমরাও করে নিয়েছিলাম, আজকে আমরাও ম্যাগিটাই খাবো। তো ও তো ম্যাগি খেতে খুবই পছন্দ করে, ওকে যদি প্রত্যেক দিন দাও তাও বলবে না যে খাবো না, প্রত্যেক দিনই ম্যাগি খেতে পছন্দ করে। তো আজকে বললো তাই করে দিলাম একটু, প্রত্যেক দিন খাওয়া তো ভালো না। তারপরে দেখো চলে এসেছিলাম রান্নাঘর আবারও। তারপর দেখো আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না করার পর অনেক রকম ঝামেলা থাকে যেগুলো পরিষ্কার করতে হয়, গ্যাস পরিষ্কার করা। আর রান্না করার সময় তোমরাও জানো, যারা ধরো রান্না করো বুঝতেই পারছো যে রান্না করার সময় তখন আর খেয়াল থাকে না যে কি হচ্ছে কি পড়ছে, কতগুলো বাসন লাগাচ্ছি। তো দেখো সবগুলোই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক রকম ধরো ডাল করতে গেলে পড়ে যায়, কোনো চা করলে ধরো সেটাও উতলে পড়ে যায়, তা সেগুলো ধরো ভালো করে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। তারপর ধরো কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ সব বাসন তো ধরো কাজের বৌমাকে দেওয়া হয় না, কিছু কিছু বাসন নিজেরাদেরকেও ধুয়ে নিতে হয়। তাই দেখো কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, টুকটাক কিছু বাসন। তারপর তোমার গ্যাসের বার্নার ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, কুকার ছিল সেটাও ধুয়ে নিয়েছি। কুকারটা আমি নামাতে চাই না, কুকারটা আমি নিজেই ধুয়ে নিই। তো সবগুলোই আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে। এবার ধরো আমি ফল কেটে নেবো, কারণ বললাম যে মায়ের আজকে একাদশী, মা ফল খাবে, সেজন্য দেখো সব রকম ফল কেটে নিচ্ছি। সব রকমই ফল ধরো কাটছি, এটা ধরো আপেল কেটে নিচ্ছি। তো তোমার আগেই বলেছে ধরো মায়ের আজকে একাদশী, তো মা ধরো লুচি পরোটা এ সকল খায় না, সকাল দিকে ফল মিষ্টি ছানা এ সকল খায়। তারপর দুপুরের দিকে তোমার একটু সাবু ভিজিয়ে রেখেছি, সাবু ভেজা একটু সেদ্ধ করে সেটা খেয়ে নেয়। তো এখন ধরো ফল কেটে নিচ্ছে, এখন ফলটাই খাবে। সব রকমেরই ফল তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এনে দিয়েছে। আর আগে খেত কিন্তু এখন আর খায় না, লুচি পরোটা এ সকল আগে জানতো না, আগে খেত। এখন তো ধরো অনেক কিছু জানতে পারা যায় ইউটিউব ধরে, কি ভাগবত পাঠ শুনে, সেই সকল শুনে এখন ধরো ফল মিষ্টি খায়, এখন আর লুচি পরোটা এ সকল কিছুই খায় না। তো আজকে ধরো মাকে এ সকল কেটে দিচ্ছি। তারপরে দেখো সব কিছুই আমার সব ফলগুলোই ভালো করে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আপেল আছে, কলা, লেবু, তারপরে তোমার পেঁপে, ছানা, মিষ্টি এ সকল দিয়ে মাকে দেখো দিয়ে দিয়েছি। আর মা হয়তো কারোর সাথে ফোনে কথা বলছিল, তো সেটা বলে তারপর খেয়েছে। তারপরে দেখো তোমার দাদাভাই আর আমিও খেতে বসে গেছি। আর সেই সময়ে তার আগে কিন্তু আমার ছেলের খাওয়া হয়ে গেছে। তো সেই সময় ও ফোনটা দেখছিলো বলে ওর ভিডিওটা আমি করতে পারিনি। আর এটা দেখতেই পাচ্ছ আজকে ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি, সয়াবিন আলুর তরকারি, ভাত আর একটু তেঁতুলের চাটনি। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।